সানি, আন্দোলনের এখনকার অবস্থা সম্পর্কে জানাবেন আর শিক্ষার্থীরা কি বলছেন? ধন্যবাদ পদ্মা। এখনো কিন্তু শাহবাগ মোড় যেটি রয়েছে সেটি অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা, এবং শুধুমাত্র শাহবাগ মোড় নয়, আশেপাশের বিভিন্ন মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন, এখন শাহবাগ মোড়ে কিন্তু তারা বিভিন্ন চিত্র অঙ্কন করছেন এবং তাদের যে স্লোগানগুলো সেগুলো তারা লিখছেন। একই সঙ্গে গান করছেন, তারা কবিতা আবৃত্তি করছেন এবং তারা যে দাবিটি করছেন যে কোটা বাতিল নয়, কোটা সংস্কার জরুরি, এবং সেই কোটা সংস্কারে কোটা যেন আসলে অনেক বেশি না হয়ে যায়, যেমন মুক্তিযোদ্ধা কোটা 30% সেটি তারা বাতিল চাচ্ছেন। এবং তারা যেটি বলছে যে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং আমি একটি প্রশ্ন করেছিলাম যে টানা তাদের এই আন্দোলনের ফলে তারা আসলে মানসিকভাবে কতটা শক্ত রয়েছেন, কারণ এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আসলে তাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি। তারা যেটি বলেছেন যে সাধারণ মানুষের সমর্থন তাদের রয়েছে, এবং সেই কারণে তারা কিন্তু আসলে বলা চলে যে তাদের মনোবল এখন বেশ শক্ত, এবং তারা আগামীতে যে পর্যন্ত তাদের দাবি আদায় না হবে সেই পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে পুরো শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন তারা, এবং সেই সঙ্গে শাহবাগের আশেপাশের যে বিভিন্ন মোড় রয়েছে, মৎস্য ভবন, সায়েন্স সেন্টার থেকে শুরু করে, সেগুলো কিন্তু অবরোধ করে রেখেছেন। এবং তারা কিছুক্ষণ আরও থাকবেন, এবং অন্যান্য মোড় থেকে যে শিক্ষার্থী রয়েছে তারা যখন শাহবাগে আসবেন এর পরবর্তীতে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আমাদের এক সহকর্মী রুবেল রয়েছেন বাংলা মোটর মোড়ে, রুবেলের কাছে জানতে চাবো, রুবেল, বাংলা মোটরের এখন কি অবস্থা দেখছেন, এবং সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে পড়েছেন সারাদিন, তাদের ভোগান্তির অবস্থা আসলে কি দেখছেন জানাবেন? সানি, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন শাহবাগের এই কোটা বিরোধী আন্দোলনের যে অবস্থা, সেটা আমি রয়েছি বাংলা মোটরের একটু পাশে। আপনি জানেন যে এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যেই স্থানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমি একটু বলবো দেখাতে যে এটা হচ্ছে মন্ত্রীপাড়ার আশেপাশে, মিন্টু রোডের আশেপাশে, আবার প্রধান বিচারপতির বাসভবনেরও আশেপাশে। এখানেও কিন্তু যারা আসলে কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন যে শিক্ষার্থীরা, তারা কয়েকদিন যাবতীয় কিন্তু রাজপথে রয়েছেন। তাদের যে আন্দোলন, তারা কোটা প্রথা বাতিলের যেই আন্দোলনের রাজপথে নিয়েছেন সেটাকে ধীরে ধীরে তারা ত্বরান্বিত করেছেন। এবং এখন পর্যন্ত যদি আমি বলি যে এখন এই মুহূর্তে তারা বাংলা মোটর যে এরিয়াটা পুরোটা যান চলাচল বন্ধ করে অবরুদ্ধ করে রেখেছেন। সেই সাথে সাথে মিন্টু রোডের যেই এরিয়াটা রয়েছে সেই এরিয়াটাও কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে ঘোরাঘুরি করছেন, এবং তারা কিছুক্ষণ পরপর তাদের যেই আন্দোলন সেটাকে যৌক্তিকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। যদিও আপনি জানেন যে এই আন্দোলনটা 2018 সাল থেকেই কিন্তু কোটা সংস্কার নামে চলে এসেছিল, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এটা বাতিল করে দিয়েছিলেন। আর হাইকোর্টের রায়ের ভিত্তিতে কিন্তু সেটা এখন পর্যন্ত বিচারাধীন অবস্থায় রয়েছে। ঠিক হাইকোর্টের যে প্রধান বিচারপতি, সেই বিচারপতির বাসভবনের যে সড়কটা, সেই সড়কটা তো কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। যারা অফিসগামী লোকজন সকলেই কিন্তু আসলে পায়ে হেঁটে তাদের গন্তব্যে উদ্দেশ্যে যাচ্ছেন। এখানে কোনো ধরনের যান চলাচল হচ্ছে না। মূলত যে জরুরি যেই সেবাগুলো আছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যারা আসলে জরুরি কাজে বের হয়েছেন, তারা মূলত এখান দিয়ে যেতে পারছেন। তো তারা এখানে থাকবেন। আমাদের বলেছেন যে তাদের সাথে আমাদের যতটুকু কথা হয়েছে, তারা বলেছেন যে তাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত মেনে না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন, তাদের এই আন্দোলন আরও প্রসারিত করবেন। বাংলা ব্লকেট নামে যেই সড়ক অবরোধের কর্মসূচি তারা পালন করছেন সেটা ধীরে ধীরে তারা প্রসারিত করবেন। তো সব মিলিয়ে এই ছিল এই মুহূর্তে বাংলা মোটর থেকে। চলে যাবে স্টুডিওতে পদ্মা।